নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। সেটা হচ্ছে, দেখুন, আমরা অনেক কষ্ট করে নিজেদের প্রোগ্রেসটা করি, বা প্রত্যেকটা মানুষ জন্ম থেকে নিজের জীবনে কিছু না কিছু স্ট্রাগল করে, কিন্তু সেই স্ট্রাগলের প্রত্যেকটা পদক্ষেপে অনেক বাধা আসে, এবং সেই বাধা থেকে যখন আমরা কাটিয়ে উঠে আমরা যখন সাকসেসের পথে এগোই বা সাকসেসের পৌঁছই, তখন আমাদের যে সমস্যাটা আসে সেটা হচ্ছে ইভিল আই, অর্থাৎ লোকের নজর বা কুনজর বলা যেতে পারে। এই কুনজর নিয়েই কিন্তু আমি আজকে আপনাদের আলোচনা করব। এই কুনজর আমাদের কিভাবে ক্ষতি করে, কুনজরটা কি, অ্যাকচুয়ালি এর কোনো সায়েন্টিফিক রিজন আছে, বা এই কুনজর থেকে আমরা কি করে ভালো থাকবো, সেটাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব। কারণ এই যে ছোট ছোট বিষয়গুলো না, এগুলো আমাদের লাইফে অনেক বেশি অবস্ট্রাকল তৈরি করে। সেই অবস্ট্রাকলগুলোকে আমরা যদি না এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের অনেক সাকসেসও কিন্তু নষ্ট হয়ে যায়। আর যদি আমরা সেগুলোকে কাটিয়ে উঠতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক সহজে সাকসেস পেতে পারি এবং সেই সাকসেসফুল লাইফটা আমরা লিড করতে পারি। তো সেটা নিয়েই আজকে আলোচনা হবে। আমি আজকে আপনাদের এটাই জানাবো যে ইভিল আই ব্যাপারটা সম্বন্ধে সমস্ত কিছু, যে ইভিল আই কি, ইভিল আইয়ের সায়েন্টিফিক কোনো কজ আছে কিনা, ইভিল আই যদি হয় আমরা কি করে বুঝবো, আর ইভিল আই থেকে আমরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করব, বা যাতে ইভিল আই আমাদের উপর না পড়ে সেটার জন্যই বা আমরা কি কি করতে পারি, আজকে সেটা নিয়েই আমি আলোচনা করব। দেখুন, ইভিল আই আর কিছুই না, আমাদের চারপাশে যে মানুষ রয়েছে তাদের মধ্যে সবার মধ্যেই প্রচণ্ড নেগেটিভিটি আছে। দেখুন, আমরা প্রত্যেক পদক্ষেপে নিজেদেরকে নিয়ে না ভেবে আমরা কিন্তু লোককে নিয়ে বেশি ভাবি, সেটা কিন্তু উচিত নয়। আমরা কিন্তু প্রত্যেক পদক্ষেপে কারোর খারাপ হলে সেটা নিয়েও নিন্দা করি, এবং ভালো হলে তাকে আমরা কিন্তু বদদুয়া দিই। বদদুয়া মানে আমি এখানে বলতে চাইছি, আমরা বলি যে সে সেটা ডিজার্ভ করে না, বেকার পেয়েছে, তো এই সমস্ত ব্লা 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 আমরা অনেক কথা বলে থাকি। বাট এগুলোই কিন্তু একটা মানুষের জীবনে অনেক অবস্ট্রাকল হতে পারে। সায়েন্টিফিক্যালি বা রেইকির মতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি জিনিসটা কি হয়। দেখুন, বলা হয় পৃথিবীতে আমরা মুখ থেকে যেটাই বার করি সেটা কোথাও না কোথাও গিয়ে কাউকে না কাউকে গিয়ে বিদ্ধ করছে। আমাদের মুখের প্রত্যেকটা বাণী, আমরা যতই মনে করি এটার কোনো গুরুত্ব নেই, এটা প্রচণ্ড সহজ সরল, আমি জাস্ট বলে ফেলেছি, বাট নয়। আমি যার উদ্দেশ্যে কথাটা বলছি সেটা কিন্তু তাকে বিদ্ধ করবেই। তাহলে সেই প্রত্যেকটা কথার কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। তাই বলা হয় যে কথা সবসময় ভেবে চিনতে বলা উচিত, না ভেবে কিন্তু কোনো কথা এমনি জাস্ট বলে দেওয়া উচিত নয়। এতে কিন্তু আপনার নিজেরও ক্ষতি এবং যার সম্বন্ধে আপনি বলছেন তারও ক্ষতি। কারণ আপনি যখন কোনো নেগেটিভ জিনিস করছেন, আপনি যদি কোনো নোংরা জলে হাত দেন, দিয়ে কারোর গায়ে জল ছিটাচ্ছেন, জাস্ট লজিক্যালি ভাবুন, সেই নোংরা জলটাই কিন্তু ফার্স্টে আপনাকে হাত দিতে হলো, তার মানে ক্ষতিটা কিন্তু আপনি ফার্স্টে নিজে করছেন, এবং যার গায়ে ছেটাচ্ছেন তারও অল্প বিস্তর ক্ষতি হচ্ছে। তাহলে সবার আগে আমাদের নেগেটিভিটি নিজের শরীরে আনবো না, অর্থাৎ আমি নেগেটিভ কথা বলবো না, নেগেটিভ ভাববো না, নেগেটিভ চিন্তা করবো না। আমরা নিজেরা এটা ভাবি না, এই যে নেগেটিভ জিনিস আমরা ভাবছি বা করছি, এই যে আমরা নেগেটিভ জিনিস ভাবছি বা বলছি, এটা আমরা ভাবি না যে সবার আগে নেগেটিভিটিতে নিজেকে চুবোতে হচ্ছে। মানে নিজে আগে নেগেটিভিটিতে যতক্ষণ না ডুব দিচ্ছি, বা নিজের মধ্যে যতক্ষণ না সেই নেগেটিভিটি আনছি, ততক্ষণ তো অন্য কাউকে নেগেটিভ জিনিসটা আমরা দিতে পারছি না। তাই আগে আমরা নেগেটিভিটি নিজে রিসিভ করছি, তারপর আমরা সেটা থ্রো করছি। তাহলে সেই জিনিসটাকেই যদি আমরা বন্ধ করি, তাহলে কিন্তু সমাজ, পরিবেশ, পরিস্থিতি থেকে এই নেগেটিভ জিনিসটা থাকে না। আর মাথায় রাখতে হবে, আমি অন্যর যদি নেগেটিভ কিছু করি বা ভাবি, সবার আগে নিজের ক্ষতি হয়, নিজের নেগেটিভ জিনিসটা আসে নিজের মধ্যে। সেটা আমরা না জেনেই কিন্তু লোকের ক্ষতি করব, সেই আনন্দ পেয়ে কিন্তু আমরা ক্ষতিটা করতে থাকি। কিন্তু দেখা যায় একটা সার্টেন স্টেজের পর নিজের যে ক্ষতিটা এমন বেড়ে যায়, এত ব্লকেজ হয়ে যায়, আর আমরা যার ক্ষতি করতে চাইছি সে কিন্তু দিব্যি থাকে, তাকে কিন্তু ঈশ্বর ঠিক বাঁচিয়ে নেয়। কারণ বলা আছে যে অসহায় ব্যক্তি আর যে ইনোসেন্ট, তার ক্ষতি ঈশ্বর কখনো করতে দেয় না। ঈশ্বর কিন্তু তাকে ঠিক পথ দেখায় এবং তাকে প্রোটেকশন ঈশ্বর করে। আর যখন ঈশ্বর কারোর প্রোটেকশনের দায়িত্ব নিয়ে নেয়, তখন কোনো মানে বলা হয় না শয়তান বা কোনো খারাপ উদ্দেশ্যজনিত মানুষ তার কিন্তু কোনো কিছুই করতে পারে না, তার কোনো ক্ষতি করার ক্ষমতা কিন্তু তার থাকে না। কারণ সর্বশক্তিমান কিন্তু ঈশ্বর, তার ইচ্ছাতেই সবকিছু হয়। তাই
আমাদের এটা চেষ্টা করতে হবে যে আমরা কারোর ক্ষতির কথা ভাববোই না, কাউকে নিয়ে পিএনপিসি করব না, কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা আলোচনা করব না। এটা যদি আমরা করি তাহলে আমরা আমাদের সমাজ পরিবেশ থেকে কিন্তু অনেক নেগেটিভিটি হাঁটাতে পারবো, যাতে সেটা আমাদের শরীরকেও ক্ষতি করতে না পারে। সেটাই কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করব বা জানাবো। এবার দেখছি যে কোনো মানুষ, কোনো বাচ্চা হয়তো জন্মাচ্ছে, জন্মানোর পর থেকে তার কোনো অবস্ট্রাকল রয়েছে, সেটা নিয়ে কিন্তু কটূক্তি হচ্ছে, কিন্তু যখন সে রিকভারি করে হয়তো সে স্কুলে ফার্স্ট হচ্ছে, প্রচুর পড়াশোনা যখন করছে, তখন কিন্তু চারপাশের লোকে বলছে দেখেছো তার মা, দেখেছো কাউকে মিশতে দিচ্ছে না, খেলতে দিচ্ছে না, সে সারাদিন পড়াশোনা করছে। এটা নিয়ে পিএনপিসি হচ্ছে। এবং যখন বাচ্চাটা ফার্স্ট হচ্ছে তখন আবার আলোচনা হচ্ছে ফার্স্ট হওয়ার মতো কোনো কোয়ালিফিকেশন ছিল না, এমনি এমনি ফার্স্ট হয়েছে। তার মানে প্রত্যেকটা কিছুর মধ্যে কিন্তু পিএনপিসি থাকছে, প্রত্যেকটা কিছুর মধ্যে কিন্তু কটূক্তি থাকছে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে নিজেকে নিয়ে চিন্তা করতে, নিজেকে কি করে ভালো রাখবো, নিজের পরিবারকে নিয়ে কি করে ভালো রাখবো, এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এটা যদি আমরা চিন্তা করতে গিয়ে নিজের সময়কে অতিবাহিত করি তাহলে কিন্তু আমরা অন্যের খারাপ করার কথা ভাববো না, চিন্তাও করবো না, আর এতে নিজের ক্ষতি হবে না। কারণ অন্যের ক্ষতি আমরা ততটা করতে পারি না যতটা আমরা নিজের ক্ষতিই করি। তাই এটা সবার আগে করতে হবে। আর এই যে আমরা নেগেটিভ কথাটা বলে ফেললাম, সেটা কি হয়, প্রত্যেকটা মানুষের মধ্যেই আমরা অনেকেই আছি রেকি প্র্যাকটিস করি না, রেকি জানি না, বা আমরা কোনো মেডিটেশন করি না। তো এতে কি হয়, আমাদের চক্র বা অরা ব্যালেন্স থাকে না, সে তার কোনো প্রোটেকশন থাকে না। তো কি হচ্ছে, ওই কথাটা, ওই জিনিসটা আমরা যখন কানে শুনছি, আমরা রিসিভ করছি, ডিরেক্টলি কারোর মুখ থেকে শুনছি বা অন্য কারোর মারফত আমরা শুনছি, যাই হোক ভায়া হয়ে শুনছি, সেটা আমাদের কান দিয়ে আমরা রিসিভ করলাম। সেটা কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভাবনা রইলো যে ওই মানুষটার সম্বন্ধে আমি ওরকম ভাবতাম, সে আমার সম্বন্ধে এরকম বললো, সে আমার সম্বন্ধে এরকম করতে পারলো। ওই যে জিনিসটা, সেটা কিন্তু আমার বডিতে আস্তে আস্তে রিসিভ হচ্ছে। এই যে রিসিভিং প্রসেসটা, সেটা কিন্তু আমরা বুঝলামই না, কিন্তু হ্যাঁ আমার মাথার মধ্যে ঘুরছে, ঘুরতে 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 সেটা কিন্তু গিয়ে আমার শরীরে বা মনে একটা জায়গায় গিয়ে সেটা থেকে যাচ্ছে। এইখান থেকেই কিন্তু এই খারাপ কথা বলা, নেগেটিভ জিনিসটা আমাদের বডিতে এফেক্ট ফেলে। এবং যদি আমরা কারোর প্রতি কুদৃষ্টি দিই যে দেখেছো ওর কত উন্নতি হচ্ছে, ওর কত কিছু হচ্ছে, কিন্তু যখন ও প্রোগ্রেস করার জন্য পরিশ্রম করেছে তখন কিন্তু কেউ তার দিকে তাকায়নি যে সে কত কষ্ট করছে, সে কত পরিশ্রম করছে। কিন্তু যখন সে সাকসেস পাচ্ছে তখন কিন্তু তাকে 10টা কটু কথা বলার জন্য লোকের অভাব হয় না। তো এটা যখন করছে, সেই যে একটা কুনজর, সেটা কিন্তু আমাদের অরার মধ্যে, আমাদের বডিতে রিসিভ হচ্ছে এবং সেটা আমাদের বডিতে থেকে যাচ্ছে, এবং থেকে কি হয়, আমাদের কমপ্লিকেশন লাইফে বাড়িয়ে দেয়। তো এই যেটা হচ্ছে, এটা আমরা কি করতে পারি? দেখুন, আমরা সাধারণভাবে জানি যে আমরা যদি এইরকম কোনো কমপ্লিকেশন বা নেগেটিভের মধ্যে থাকি, নেগেটিভিটির মধ্যে, তো আমাদের কি করা উচিত, আমরা যখন স্নান করব আমাদের চেষ্টা করতে হবে যে স্নানের জলে যদি আমরা নুন দিয়ে স্নান করি, তাহলে কিন্তু এটা বলা হয় যে নুন কিন্তু নেগেটিভিটি রিসিভ করে নেয়। তো আমরা যদি ডেলি নুন দিয়ে স্নান করি, আমাদের বডিতে, আমাদের অরায় যে যাই কোটি কথা বলুক, দেখবেন আমরা অনেক ফ্রেশ ফিল করবো। দেখবেন আপনি একদিন এমনি স্নান করলেন, পরের দিন ঠিক আপনি খেয়াল করবেন করে জিনিসটা নুন দিয়ে স্নান করবেন, জলে, স্নানের জলে নুন দেবেন, দিয়ে আপনি স্নান করবেন। এটা যদি আপনি করেন, দেখবেন আপনার শরীরে, আপনার অরা, আপনার চক্রে, ওভারঅল আপনার বডিতে যে নেগেটিভিটিটা রয়েছে সেটা কিন্তু ক্লিন হয়ে গেল এবং আপনি অনেক ফ্রেশ ফিল করছেন। এটা দেখবেন অনেকে আছে যে খুব অসুস্থ, শরীর প্রচন্ড খারাপ, সে বিছানা থেকে উঠতে পারছে না, তাকেও আপনি নুনের জলে স্নান করিয়ে দেখবেন, দেখবেন তার শরীরটা ফ্রেশ লাগছে। আস্তে আস্তে তার যে শারীরিক সমস্যাটা সেটা কিন্তু সে কাটিয়ে উঠতে পারছে। এবার সেম হয় যারা মানসিক পেশেন্ট, যাদের মনও ভালো থাকে না, অসুস্থ মন থেকে তারা অসুস্থ, শরীরে তাদের কোনো রোগ নেই, তাদেরও কিন্তু আপনি যদি এই সেম জিনিসটা অ্যাপ্লাই করেন, তারাও কিন্তু অনেকটা ভালো ফিল করবে। তার মানে তার মধ্যে যে এই নেগেটিভ জিনিসগুলো এসছিল সেগুলো কিন্তু তার এই নুন জলে স্নান করার ফলে বেরিয়ে গেল। এবার যারা আমরা রেকি জানি তারা আমরা কি করতে পারি, আমরা এক্ষেত্রে যেমন রেকি প্র্যাকটিস করছি, তার সাথে সাথে রেকি সিম্বল যখন আমরা ড্র করছি তখন আমরা কনসেপ্ট করতে পারি। এক্ষেত্রে সিম্বল ড্রয়িং এর সাথে সাথেই আপনি ভাবতে পারেন যে আপনার বিভিন্ন অরা, চক্র থেকে আপনার নেগেটিভিটি বেরিয়ে গেল। আর যদি আপনার সেদিনকে প্র্যাকটিস করার সময় না হয়, আপনি জাস্ট নিজেকে ক্লিন করতে বসেছেন, তখন আপনি স্পাইরাল চক্রে ইউজ করতে পারেন। স্পাইরাল চক্রের সমস্ত কিছু নেগেটিভিটি রিসিভ করে। স্পাইরাল চক্রে আপনি ড্র করলেন, করে আপনি ইউনিভার্সে থ্রো করলেন। আপনি কনসেপ্ট করছেন যে সমস্ত আপনার যত নেগেটিভিটি ছিল স্পাইরাল চক্রের সেটা আপনার বডি থেকে রিসিভ করে নিয়ে মাদার আর্থের কাছে চলে গেছে।
এই জিনিসগুলো আপনি যদি ভাবছেন তাহলে কিন্তু আপনি নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনি কি করতে পারেন, দেখুন আপনি যখন ঘুম থেকে উঠছেন, আমার অন্য ভিডিওতেও ওগুলো আলোচনা করা আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি যারা নতুন দর্শক তাদের জন্য। আপনি যখন ঘুম থেকে উঠছেন তখন আপনি ডিপ ব্রিথ নিচ্ছেন, মানে ইনহেল এক্সহেল করছেন, নিজেকে রিল্যাক্স ফিল করছেন। সামনে আপনি একটা 1 নম্বর সিম্বল বা চক্করি ড্র করতে পারেন এবং আপনি নিজেকে ওর মধ্যে প্রবেশ করাচ্ছেন। আপনি কনসেপ্ট করছেন যে আপনার পুরো বডি প্রোটেক্টেড। তারপর আপনি একটা 1 নম্বর সিম্বল বা চক্করি দিয়ে নিজেকে নিজের ওপর ড্র করছেন এবং আপনি দেখছেন আমি আমার যেখান থেকেও যা এনার্জি যদি লিক হওয়ার চান্স থাকে সেটাকে আমি সিল করে দিচ্ছি, অর্থাৎ আমার কোনো এনার্জি আর লিক হচ্ছে না। অর্থাৎ আপনি পুরোপুরি প্রোটেক্টেড। আপনার মধ্যে যে যতই কটু কথা বলুক বা যাই করুক, আপনাকে সেটা আর কোনো অরা বা কোনো রকমভাবে কোনো চক্র বা কোনো জায়গায় ব্লকেজ হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যদি কোনো সময় শুনছেন আপনার কোনো নেগেটিভ কথা বলা হচ্ছে বা আপনাকে কুদৃষ্টি দেওয়া হচ্ছে, আপনি শুনছেন, দেখবেন আপনার মাথার মধ্যে বেশিক্ষণ কিন্তু সেই জিনিসটা স্টে করছে না। এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমরা কি করব, আমরা ভালো থাকতে পারবো। আর আরেকটা করতে পারেন, যারা রেকি জানেন না তারা নুন আর কফির একটা সংমিশ্রণ তৈরি করতে পারেন, একটা মিক্সড তৈরি করে যে কোনো তেলের সাথে, নারকোল তেল, অলিভ অয়েল, যার সাথেও গুলে আপনি সারা গায়ে ওটা মেখে নিতে পারেন। যেমন আমরা সাবান মাখি সেরকম সারা গায়ে মেখে আপনি 2-3 মিনিট ওয়েট করলেন, করে এবার জল দিয়ে ভালো করে ঘষে আপনি ধুয়ে স্নান করে নিলেন। এতেও দেখবেন আপনার শরীরে মনে যা যা কষ্ট আছে আপনি দেখবেন অনেক ফ্রেশ ফিল করছেন। মনে হচ্ছে যেন অনেকদিন ঘুম থেকে অনেকদিন মানে পর একটা ফ্রেশ ঘুমিয়ে উঠলেন, আপনার শরীর মন একদম তরতাজা হয়ে যাবে। এই জিনিসগুলো করতে পারেন। দেখুন পরিবেশে অনেক সমস্যা থাকবে এবং বলা হয় যে প্রত্যেকটা সমস্যা কিন্তু তার সমাধান নিয়েই আসে। আপনি যদি সৎপথে থাকেন তাহলে প্রত্যেকটা সমস্যার সমাধান করার জন্য ঈশ্বর আপনার সামনে আসবে, ঈশ্বর আপনাকে সাহায্য করবে, সে আপনাকে বুদ্ধি যোগাবে। কিন্তু আপনি নিজে যদি সৎপথে না থাকেন তাহলে কিন্তু আপনি নিজে এবং আপনাকে কেউ হেল্প করতে পারবে না। তাই আমাদের সবার আগে সৎপথে থেকে নিজেকে এবং নিজের পরিবারকে নিয়ে চিন্তা করে তাদের ভালোর দিকে এগোনোটা আমাদের সংকল্প হওয়া দরকার। এবং প্রত্যেকটা কাজের শেষে আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ঈশ্বরের ধন্যবাদ পাওয়াটা প্রাপ্য। ঈশ্বরের জন্যই কিন্তু আজকে আমাদের সবকিছু হচ্ছে। তাই এটা মাথায় রেখে আমাদের এগোতে হবে। নিজে স্বচ্ছ থাকুন, নিজে পরিষ্কার থাকুন, দেখবেন চারপাশের লোকের মানে প্রত্যেকটা মানুষ যদি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ মনোভাব নিয়ে বাঁচি তাহলে কিন্তু সমাজ থেকে, পরিবেশ থেকে এই কুদৃষ্টি, কুকথা এগুলো সব বেরিয়ে যাবে, সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে। তখন আর সমাজে এই জিনিসগুলো থাকবে না। তাই আমারও যেমন ভালো হবে আপনারও ভালো হবে। আসুন আমরা যদি চেষ্টা করি তাহলে নিজে এবং সবাইকে নিয়ে একসাথে ভালো থাকতে পারবো, একটা সুসম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক নিয়ে আমরা বাঁচতে পারবো। এই উদ্দেশ্য, এই বার্তা নিয়েই আজকে আমার ভিডিও ছিল, যাতে সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন, সমাজ থেকে, পরিবেশ থেকে সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে যায়। এই জন্যই আজকের ভিডিও এই উদ্দেশ্যে করলাম, যাতে সমাজের নেগেটিভিটি আমরা রিলিজ করে ভালো থাকতে পারি। আজকে আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। আর বেশি আলোচনা লম্বা করব না, অনেক বড় হয়ে গেছে আমার ভিডিও। যদি আপনাদের আমার কথা ভালো লাগে, আমার ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও লাইক করে দেবেন। আর আমার ভিডিওয়ে যদি অন্য কোনো বিষয় জানতে চান বা যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আগামী দিন দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসবো। আজকে আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।